কাল কিয়ামতের ময়দানে জান্নাতকে হারিয়ে রক্তের কান্না কাঁদতে কাঁদতে তোমাকে জাহান্নামে যেতে হবে। कोई पूछने वाला नहीं, कोई पूछने वाला नहीं। নিজের মা পর্যন্ত ইনকার করে দেবে। মা বলবে, বাচ্চা তার সামনে দাঁড়িয়ে বলবে, মা আমি তোমার ওই সন্তান যাকে 10 মাস পেটে ধরেছিলে, না খাইয়ে খাইয়েছিলে, নিজের পেশাব পায়খানা আমার শীতের দিনে নিজের কোলে নিয়ে আমাকে শুকনোতে শুইয়েছিলে, একটা নেকি। আল্লাহ বলেছে একটা নেকি। মা বুঝতে পারবে এই ছেলেটা তো আমারই, মেয়েটা তো আমারই। একটু পরে হিসাব শুরু হবে। আমার যদি একটা নেকি কম হয় আমি কার কাছে যাব? আমি কার কাছে যাব? ওই দিন মা নিজের জীবনটাকে জাহান্নাম থেকে বাঁচাবার জন্য পরিষ্কার বলে দেবে, এই বেটা, এই বেটি তুই ভুল করছিস, আসলে আমি তোর মা নই, অন্য কেউ তোর মা হবে, তাকে গিয়ে খুঁজে নে। হ্যাঁ আমি দুনিয়ায় ছিলাম এ কথা ঠিক, আমি আল্লাহর নামে কসম দিয়ে বলতে পারি আমি কোনো বাচ্চা জন্ম দেই নেই, আমি বাঁঝা মেয়ে ছেলে ছিলাম। ওই দিন নিজের মা পর্যন্ত একটা অবস্থা তৈরি হবে কিয়ামতের ময়দানে, নিজের জন্মদায়িনী মা পর্যন্ত ইনকার করে মুখ ফিরিয়ে নেবে। কার কাছে যাবেন? कोई पूछने वाला नहीं। वो दिन आने से पहले अपने जिंदगी को समझने की कोशिश करो। ओ दिन আসবার আগে জীবনটাকে বুঝতে চেষ্টা করো, তৈরি করতে চেষ্টা করো। আজকের এই একটা মৌকা আছে, উপরে গেলে আর এই সুযোগ থাকবে না। কাঁদবে আর বলবে, রব্বানা রব্বানা আবসারনা সামি'না ফারজিয়ানা। আল্লাহ যা শুনেছিলাম দুনিয়ায় সব সত্যি চোখে দেখছি, একটাবার চান্স দাও, ফারজিয়ানা মানে ফেরত দাও দুনিয়ায়। কেন যাবি বান্দা?